আমার ফেস দেখিয়েছো, তুমি আমাকে নিয়ে রোস্ট করেছো, তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? আমি চাইলে তোমার নামে কেস করতে পারি। ভালোভাবে বলছি, চাইলে এখন আমাকে একটা সরি ভিডিও বানিয়ে আপলোড করো। দিদি সরি, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। দেখো ভিডিও শুরুতেই ক্ষমা চেয়ে নিলাম, এবার রোস্ট করতে পারবে তো? আবে সালে, ওইটা বলো না, তোমাকে এমনিতে ছেড়ে দিয়েছে একটা ভিডিওতে। চাটুক, আমি চাই আমাকে চাটুক। না পাপা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তুমি আমার ফেস দেখিয়েছো, তুমি আমাকে নিয়ে রোস্ট করেছো, তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? দেখো সোশ্যাল মিডিয়াতে এখন অনেক কিছু চলছে, একটু খুলে বলুন। কেউ রোস্ট করার জন্য স্ট্রাইক মেরে পেজ উড়িয়ে দিচ্ছে। ছোট লোক মেয়ে লোকের চ্যানেল পেজ নষ্ট করে দিতে খুব ভালো লাগে, তাই আমি আমার কোন ভিডিওতে ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করে কাউকে কিছু বলি না, তারপরেও মিঠি আমার ভিডিওতে স্ট্রাইক মেরেছে। আমার এই আইডিতে আর ভিডিও আসবে না, কারণ এভরি আইডিতে টোটাল আজকে 3টে স্ট্রাইক পড়েছে। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক মারার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আরে থ্যাংক ইউ কি বলছো? ও পেজে স্ট্রাইক মেরেছে, বাড়িতে নলেন গুড়ের রসগোল্লা পাঠায়নি। এটা আইসো কেউ তো আবার ডাইরেক্ট না পেরে ইনডাইরেক্টলি পোক করে চলে যাচ্ছে। ওইটা বলো না, তোমাকে এমনিতে ছেড়ে দিয়েছে একটা ভিডিওতে। চাটুক, আমি চাই আমাকে চাটুক। না পাপা। ফ্যামিলি দেখती है वरना मैं ऐसे ऐसे गाली दूं। আমার মনে হয় দিদি আমাদের আগের ভিডিওর কথা ভুলে গেছে, বলছে একটু মনে করিয়ে দেবো নাকি? তার মানে এইদিকে এরা নিজেই রোস্ট হতে চায়, চাটুক, আমি চাই আমাকে চাটুক। আর রোস্ট করলেই কান্নাকাটি শুরু করে দেয়। যারা আমাকে খারাপ করার চেষ্টা করছো তারা প্লিজ এটাকে এখন বন্ধ করো। তুমি আমার ফেস দেখিয়েছো, তুমি আমাকে নিয়ে রোস্ট করেছো, তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? আরে সিমলা দিদি নমস্কার। আমি চাইলে তোমার নামে কেস করতে পারি। তোমার কাছেও আসছি, আগে এই জন্তুগুলোকে সামনে নি। কোথায় ছিলাম যেন? চাটুক, আমি চাই আমাকে চাটুক। না পাপা। তা যখন রোস্ট নিতেই পারো না, তাহলে কও কেন? আমার খারাপ লাগে না রোস্টার একটা কন্টেন্ট। বলছি দিদি আগের ভিডিওটা হজম হয়েছে তো, নাকি গ্যাসও ফাঁস দেবো? কেমন লাগছে? আরে সুমি দিদি তেমন কিছু লাগছে না, শুধুমাত্র মনে একটা গানই চলছে। সাথী ভালোবাসা মন বলে না। দেখো ভুলভাল জিনিস কিন্তু লিংক করবে না, আমি কিন্তু সাথী বলে কাউকে চিনি না। শালা হনুমান মুখ। আবার নিজেরাই এদিকে ট্রোল হওয়ার মতো কাজ করবে। দেখো আমি এমনি এমনি কাউকে ভেড়া বলি না, পিছন থেকে একবার আওয়াজটা শুনেছো? পুরো ডিটো ভেড়ার মতো সেম না? এর জন্যই বলি ভেড়া অলওয়েজ ভেড়া আর ছাপড়ি অলওয়েজ ছাপড়ি। এই ওয়ার্ডটা আমি এখন আমার কমেন্টে। আরে দিদি আসছি তোমার কাছে, একটু অপেক্ষা করো। কি বলবো, কিছু লোকের তো দেখেছিলাম আমি ব্লেজার পরেছিল বলে প্রচুর ফেটেছিল। ব্লেজার আমি পারি না আর পারি না। কিছু লোকের তো দেখেছিলাম আমি ব্লেজার পরেছিল বলে প্রচুর ফেটেছিল। বলছি আগে ব্লেজারকে ব্লেজার বলতে তো শেখ। না মানে নিজেরাই ঘাস খেতে চলে আসবে আর আমি ঘাস খাওয়াবো না, এতটা খারাপ তো আমি না। মাদারের বাচ্চা। কিছু লোকের তো দেখেছিলাম আমি ব্লেজার পরেছিল বলে প্রচুর ফেটেছিল। ভাই যদি ব্লেজারকে ব্লেজার বলতিস তাও একটু ফাটতো, কিন্তু তুই তো বলছি এরপরে হাতে মুক্ত ব্লেজার পরে যাবো। বলছি তোদের হাগা মতার জন্য আলাদা করে বাথরুম লাগে নাকি? মানে সোশ্যাল মিডিয়াতে তো তোরা বাথরুম ছাড়াই হাগছিস। কোনো ক্ষমতা আছে কিনা? ক্ষমতা আছে কিনা? কিনার ক্ষমতা আছে? কিসের ব্লেজার? না ভাই সত্যি আমাদের তো ব্লেজার কেনার ক্ষমতাই নেই, আমরা তো গরিব। বলছি পরের মাস থেকে মাইনেটা বাড়াতে বলিস, নাহলে জিনিসের যা দাম বেড়েছে তোকে ব্লেজারের জায়গায় স্যান্ডো গেঞ্জি পরেই না ঘুরতে হয়। আর অঙ্কিতা চাটুক, আমি চাই আমাকে চাটুক। বলছি একটু দেখে শুনে তোমার হৃদয়দাকে ভিডিও আপলোড করতে বলো। চলো গিয়ে খাওয়া দাওয়া করি। লজ্জা লাগা দরকার। আজকে প্রাইভেট কথা লিক করে দিচ্ছে, কালকে আবার না প্রাইভেট। এবার আমাকে অনেকে কমেন্ট বক্সে বলছে দাদা সাথী বিশ্বাসকে নিয়ে আসো। মানে আমি তো চিনিই না সাথী বিশ্বাসকে, এটা কি সাথী বিশ্বাস? বলছি তোমরা জেনে থাকলে কমেন্ট বক্সে জানাও তো। এবার এদের ছাড়ো, তোমাদের আরো একটা প্রাণীর সঙ্গে আলাপ করায়। তুমি আমার ফেস দেখিয়েছো, তুমি আমাকে নিয়ে রোস্ট করেছো। আরে তুমি না, তোমাকে নিয়েও কথা বলবো, একটু অপেক্ষা করো। তাহলে মজাক বানাকে রাখতে হবে। তোমাদের মধ্যে যারা এন্টারটেইন হতে হতে কিছু করতে চাও তাদের জন্য একটা জিনিস আছে। হ্যাঁ আমি ওখানে গেছিলাম, যেখানে সবকিছুই ভালো। বিস্তারিত জানার জন্য কমেন্ট ফলো করতে পারো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বলছি দিদি ভয়েস ওভারটা তো হাঁকতে হাঁকতে বসে না দিলেও পারতে। তাহলে তুই কষ্ট কাঠিন্য হচ্ছে বুঝতে পারছি, সেটা সবাইকে বোঝানোর কি দরকার? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। हमको सिर्फ फांसी का सजा चाहिए। বিশ্বাস করো আমি আজ পর্যন্ত অনেক রকমের ব্লগ দেখেছি, কিন্তু এটা কোন স্টাইলের ব্লগ? হ্যালো এভরিওয়ান। বলছি সকালে উঠে হরলিক্সের সঙ্গে গাঁজা একসঙ্গে মিশিয়ে খেয়ে নিয়েছো নাকি? আর আমিও একটু নিজেকে দেখিয়ে দিলাম আজকে আমাকে লাল পাড়ি লাগছে কিনা, অবশ্যই কমেন্টে জানিও। লাল পরি বলছি পাগনা কোথায়, কেটে দিয়েছে নাকি? अबे साले। হ্যালো এভরিওয়ান। প্লিজ দিদি হাত জোর করে বলছি আর ব্লগ করো না। এটা কোনো কথা? বিশ্বাস করো তোমার ব্লগের আওয়াজ শুনে তো বুঝতেই পারি না তুমি আদৌ ব্লগ করছো নাকি। হায় দইয়া মার ডাক।
এবার আসি আমাদের মিথি দিদির কাছে। তো মিথি দিদি কি যেন বলছিলে? তুমি আমার ফেস দেখিয়েছো, তুমি আমাকে রোস্ট করেছো, তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? আশা করি তোমরা কেউ বুঝতে পারছো না, ব্যাপারটা একটু খুলে বলি, ওকে? তো বেশ কিছুদিন আগে কিছু ক্রিয়েটার আমাদের সবার ফেভারিট, কি তোমাদের ফেভারিট না? লজ্জা লাগা দরকার। আচ্ছা, আমার ফেভারিট ক্রিয়েটার মিথিকে রোস্ট করে। দেখো ফেভারিট বলেছি কিন্তু। সকালবেলা আমি রিল স্ক্রোল করতে করতে মানে ফেসবুকে হঠাৎ করে আমার চোখ গেল যে দেখলাম একটা মেয়ে আমাকে নিয়ে একটা রোস্ট ভিডিও বানিয়ে। আর তারপর দিদির প্রচন্ড পরিমাণে মাথায় উঠে যায় রাগ। আর এরপরেই শুরু করে দিদি একে একে সবাইকে স্ট্রাইক মারা। ছোট লোক মেয়ে লোকের চ্যানেল পেজ নষ্ট করে দিতে খুব ভালো লাগে, তাই ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করে কাউকে কিছু বলি না, তারপরেও মিঠি আমার ভিডিওতে স্ট্রাইক মেরেছে। আমার এই আইডিতে আর ভিডিও আসবে না, কারণ এভরি আইডিতে টোটাল আজকে 3টে স্ট্রাইক পড়েছে। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক মারার জন্য। শালা আমিও টেনশনে আছি, এই ভিডিওটা থাকবে তো? এবার দিদির মতে দিদিকে নিয়ে রোস্ট ভিডিও বানাতেই পারো। রোস্ট ভিডিও বানাও ঠিক আছে, বাট কিছু ওয়ার্ড ব্যবহার করেছে যেগুলো আমার একদমই ভালো লাগেনি। একদমই ভালো লাগেনি? একদমই ভালো লাগেনি। হ্যাঁ এটা তো ঠিক, নিজের উপর রোস্ট কারোরই ভালো লাগে না। একদমই ভালো লাগেনি। এবার তোমাদের মনে হতেই পারে যে দাদা তোমার ফেভারিট ক্রিয়েটার কি এমন কন্টেন্ট বানায় যে লোকে রোস্ট করে ছেড়ে দিচ্ছে। আসো তাহলে দিদির কন্টেন্ট একটু দেখায়। मेरे पास कोई अल्फाज नहीं है, मुझे माफ कर दे आप लोग सारे। বলছি দিদি নাচটা তো রাস্তার সাইডে গিয়ে করলেও তো পারো। ঠিক বলেছো। ঠাকুর নাচাক, যদি বাই চান্স একটা লরি চলে আসে তাহলেই তো চটকে 74 হয়ে যাবে। আর এখানেই শেষ না, আরো আছে। দেখো তোমার নাচ নিয়ে আমার কোনো প্রবলেম নেই, তোমার প্যাশন তুমি ফলো করতেই পারো, কিন্তু রাস্তাটা তো সরকারের। দেখো দিদি ট্যালেন্ট দেখানোর জন্য অনেক প্ল্যাটফর্ম আছে, সেখানে দেখাও না। যদি রাস্তায় ট্যালেন্ট দেখাতে গিয়ে তোমার কিছু হয়ে যায় তাহলে আমরা বাঁচবো কি করে? বাট কিছু ওয়ার্ড ব্যবহার করেছে যেগুলো আমার একদমই ভালো লাগেনি। দেখো আমি কিন্তু খারাপ ওয়ার্ড ব্যবহার করিনি, আমাকে স্ট্রাইক দেবে না তো? আমাকে নিয়ে খুব সেরকম একটা রোস্ট হয় না। মনে হয় তোমার ফোনে ইন্টারনেটটা অফ আছে, একবার অন করে দেখো তো। আমাকে নিয়ে খুব সেরকম একটা রোস্ট হয় না। কি বলছো দিদি? ইউটিউব তো খোলা যাচ্ছে না যা রোস্ট হয়েছে, তাহলে কি আমি ভিডিও করি? তুমি আমার ফেস দেখিয়েছো, তুমি আমাকে রোস্ট করেছো, তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? না, পারমিশন তো নেওয়া হয়নি। আমি চাইলে তোমার নামে কেস করতে পারি। কেস? আমি চাইলে তোমার নামে কেস করতে পারি। আচ্ছা দিদি, তুমি যে রাস্তার মধ্যে নিজের ট্যালেন্ট দেখাচ্ছ, তুমি তো নিশ্চয়ই সরকার থেকে পারমিশন নিয়েছো, নাওনি? আচ্ছা বাদ দাও, তোমরা জাতীয় সঙ্গীতকে যে এত সুন্দরভাবে অসম্মান করেছো, এটার জন্য তো নিশ্চয়ই রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে পারমিশন নিয়েছো, এটাও নাওনি? আবার তুমিই বলছো তুমি আমার ফেস দেখিয়েছো, তুমি আমাকে রোস্ট করেছো, তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? এবার তোমাকে একটা কথা বলি, তুমি আমার ফেভারিট ক্রিয়েটার বলে বলছি। সোশ্যাল মিডিয়াতে যাই আপলোড হয় আর সেটা নিয়ে ক্রিটিসাইজ করা ফেয়ার ইউজের আন্ডারে পড়ে, আর যেটা লিগ্যাল। কিন্তু তোমরা যেগুলো করছো তোমরা নিজেরাই বলো তো এটা ঠিক করছো? হনুমান মুখ। আমি 7-8 বছর ধরে এই লাইনে আছি, আমি ভিডিও বানাচ্ছি, আমাকে নিয়ে সেরকম একটা রোস্ট ভিডিও হয় না। তাহলে দিদি একবার ভাবো, তুমি 7-8 বছর ধরে এই লাইনে আছো, কিন্তু ফেয়ার ইউজ বলে যে একটা জিনিস হয় সেটাই তুমি জানো না। লজ্জা লাগা দরকার। আর ফেয়ার ইউজ তো বাদ দাও, ট্রেন্ডিং বানানটাও তো দেখছি ঠিক করে জানো না। তোমাকে আমি আমার ফেভারিট ক্রিয়েটার বলেছিলাম, কিন্তু তুমি তো সবার সামনে আমার নাকটাই কেটে দিলা। ভালোভাবে বলছি, চাইলে এখন আমাকে একটা সরি ভিডিও বানিয়ে আপলোড করো। সরি দিদি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। দেখো আমি কিন্তু সরি চেয়ে নিলাম, এবার কিন্তু স্ট্রাইক মারবে না। বলছি দিদি আর একটু কি বলবো? তাহলে কিন্তু আমি তোমার নামে এখন অ্যাকশন নিতে বাধ্য হব। আরে আমি তো ইয়ার কি মারছিলাম। দেখো আজকে ভিডিও এতটাই থাক, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য বাই। হ্যাঁ গো, হ্যাঁ শুনুন।